আসো তোমাকে প্রেপোজিশন নিয়ে কিছু মজা দেখাই। যদি পায়ে হেঁটে কোথাও আমরা যাই তখন তো আমরা বলি যে অন ফুট, পায়ে হেঁটে গেলে অন ফুট, সাইকেলে করে গেলেও কিন্তু অন ফুট, পায়ে হেঁটে গেলেও অন ফুট, ঘোড়ায় করে গেলেও অন ফুট। কিন্তু তোমার পায়ে যখন জুতা থাকবে না, খালি পায়ে হাঁটবা, খালি পায়ে যখন যাবা তখন কি দিবা? তখন হচ্ছে ইন বিয়ার ফুট। খালি পায়ে গেলে ইন বিয়ার ফুট, কারণ তো তখন তোমার পায়ে জুতা নাই, তখন হবে ইন বিয়ার ফুট। আচ্ছা, আরও মজা কি দেখো, যানবাহন করে তুমি কোথায় গেছো তখন আমরা বলি যে বাই। আই গো টু কলেজ বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই শিপ। যানবাহন করে বাই দিলাম, পায়ে হেঁটে গেলে অন দিলাম। আচ্ছা, তুমি এখন যানবাহনের মধ্যে আছো, যানবাহনের মধ্যে আছো, তাহলে তখন কি করবা? যানবাহনের মধ্যে আছো, তাহলে তখন কি করবা? তখন কি করবা বলো? তখন হবে অন দ্য শিপ, অন দ্য ট্রেন। আমি এখন শিপের মধ্যে আছি, আই এম অন দ্য শিপ, আই এম অন দ্য ট্রেন, আই এম অন দ্য প্লেন, আই এম অন দ্য বাস। আমি এখন বাসের মধ্যে আছি। কিন্তু তুমি যখন কারের মধ্যে থাকবা, আই মিন এ কার, আই মিন এ ট্যাক্সি, আই মিন এ হেলিকপ্টার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, শিপ, কার, ট্রেন, ট্যাক্সি, হেলিকপ্টার সব তো যানবাহন, সব তো ট্রান্সপোর্টেশন। সেই হিসেবে তো আমাদের সব জায়গায় অন হইলে এখানেও অন, এখানে হইলে এখানেও অন। মূলত কাহিনী হইল, যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় সেখানে অন, যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় না তাদের মধ্যে বোঝাতে ইন বসে। হাঁটাহাঁটি করা কি? শিপ, ট্রেন, বাস, প্লেন এরা তো বড়, তুমি সেখানে উঠে হেঁটে গিয়ে তারপর সিটে বসতে পারবা। কিন্তু কার, সিএনজি, ট্যাক্সি, সেখানে তো হাঁটা তো দূরের কথা, তুমি তো দাঁড়াইতেও পারবা না, এভাবে খুঁজে হয়ে উঠতে হয় না? তাহলে এখানে যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় সেখানে ইন, তাদের মধ্যে বোঝাতে অন। যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় না তাদের মধ্যে বোঝাতে ইন। আরও মজা হচ্ছে, আরও ট্রিক্স দেখো, এগুলো কিন্তু বড়। ট্রেন, শিপ, প্লেন এগুলো তো বড়, আর এগুলো ছোট। শিপ, ট্রেন, প্লেন, বাস এগুলো মানুষ পার্সোনাল ভাড়া নেয় না। আমি এখান থেকে শহরে যাব, তাহলে আমি কি ভাড়া নিয়ে একটা পুরো বাস এখানেই ফেলবো, পুরো প্লেন এখানেই ফেলবো? কিন্তু কার, ট্যাক্সি, হেলিকপ্টার, সিএনজি যেগুলো মানুষ তো পার্সোনালি ভাড়া নেয়। মজা দেখছো? মজা দেখছো? আচ্ছা, এটা তো মজা বললাম। আচ্ছা, তোমরা কেউ ধরো কোনো মেয়েরে ভালো লাগছে, নিজে নিজে বিয়ে করে ফেলছো, এটা হইলে ম্যারিড টু। আর যখন ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয় তখন সেটা হচ্ছে ম্যারিড অফ। নিজে নিজে বিয়ে করা ম্যারিড টু, ফ্যামিলি বিয়ে দেওয়া অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারিড অফ। কেমন মজা দেখছো? প্রেপোজিশন কত মজার জিনিস। আচ্ছা, আরও মজা দেখো, আজকে তোমরা আরও কত মজা পাইতে চাইতেছো দেখো। ধরো তোমরা পড়ছো বিরত থাকা মানে অ্যাবস্টেইন ফ্রম, তোমরা পড়ছো বিরত থাকা মানে অ্যাবস্টেইন ফ্রম। আমি কি করছি দেখো, অ্যাবস্টেইন ফ্রম, এলোপ ফ্রম, হিন্ডার ফ্রম, রিফ্রেন ফ্রম, রিস্ট্রেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, সিস ফ্রম, ডিসিস ফ্রম, ফরবিয়ার ফ্রম, ডিবিয়ার ফ্রম। সব কিছুর অর্থ হলোই বিরত থাকা, সব কিছুর অর্থ হলোই বিরত থাকা। এবার আসো ডাই, ডাই মানে তো মরা, কিন্তু ময়ূরেও শান্তি পাবা না। যদি তুমি রোগে মারা যাও তাহলে ডাই অফ, যদি তুমি দেশের জন্য মারা যাও তাহলে ডাই ফর, যদি তুমি বেশি খাইছো ফ্যাডোকুলাইনে ফুড়ি মরে গেছে তাহলে হলো ডাই ফ্রম, যদি তুমি না খেয়ে ক্ষুধার জ্বালায় মারা গিয়েছো তাহলে হবেও ডাই ফ্রম। তুমি যদি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে বিষ খাইছে, ছায়া খাইছে, ফাঁসি খাইছে, কারেন্টে ধরছে, এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি মাইরে দিছে, তাহলে হবে ডাই বাই। কিন্তু যখন তুমি শান্তিতে মারা গিয়েছো, পিস, শান্তিতে মারা গিয়েছো, স্লিপ, ঘুমেও মারা গিয়েছো, ওয়ার, যুদ্ধে মারা গিয়েছো, তাহলে হবে ডাইন। কেমন মজা না? প্রেপোজিশন মজা না? তাহলে যদি প্রেপোজিশন মজা হয়, তোমার মজা লাগে, আজকের এক ক্লাসটা দেখো। আজকে একের সাথে রোলস, ট্রিক্স, প্র্যাকটিস, তারপর একের সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মনে রাখার উপায়, সব কিছু আজকের এক ক্লাসে খেল কতম। এসএসসি, এইচএসসি অ্যাডমিশন সবাই আজকের এই ক্লাসটা দেখবা, তোমার জীবনও আর প্রেপোজিশন পড়তে হবে না। প্রেপোজিশন নিয়ে আজকের এক ক্লাসে পোস্টমর্টেম করে দিচ্ছি। তোমরা যারা এসএসসি, এইচএসসির অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, আজকে ক্লাসে রোলস, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, টিপস, মনে রাখার উপায় সব কিছুই তোমরা আজকে এক ক্লাসেই পেয়ে যাচ্ছ। তো আজকের পরে তোমাদের কারো আর এসএসসি, এইচএসসির প্রেপোজিশনগুলো কঠিন লাগবে না। আমি তোমাদের প্রথমে রোলস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপরে এসএসসি, এইচএসসির বোর্ড প্রশ্নগুলো দেখাবো। প্রথমে তোমরা দেখো, আমি তোমাদের রুলসগুলো পড়াবো। রুলসগুলো খুব সহজ, সুন্দর, সাবলীলভাবে দিয়েছি, কিছু মনে রাখার ট্রিপসও দিয়েছি। এরপর হচ্ছে আমরা তো জানি এসএসসি, এইচএসসির 90% আসে যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যাদের কোনো রুলস নেই মুখস্থ করতে হয়।
দুনিয়ার যত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে আমার এই শীটটা পড়ার পর এসএসসি এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত তোমাদের আর জীবনও কারো কোনো প্রেপোজিশন নিয়ে ঝামেলা হবে না, বুঝছো? এত অসাধারণ করে দুনিয়ার সব প্রেপোজিশন আমি নিয়ে আসছি এখানে, এক্সট্রা করে যেগুলো আছে সেগুলো এসএসসি এইচএসসির বোর্ড প্রশ্ন বেসিস সব কিছুই হচ্ছে এক ক্লাসে নিয়ে আসছি, দেখছো? প্রেপোজিশনের বাইরে তুমি পড়ার জন্য আর কিছু পাবা না। তো আমরা শুরু করছি তাহলে। প্রথমে বলো তো প্রেপোজিশন কাকে বলে? প্রেপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি অংশ। প্রেপোজিশন হচ্ছে ইংরেজির অলংকার। প্রে অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। যদিও প্রেপোজিশনের নাম হলো পূর্বের অবস্থান, কিন্তু প্রেপোজিশন বেশিরভাগ তো পরে বসে আরও, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো, রুলসগুলো সাধারণত শুরুর দিকে বসে। তো প্রথমে যদি তোমরা দেখো, এই যে এটা আমার হাত, এটা আমার কলম, হাতের উপরে কলম, হাতের উপরে কলম, এই যে হাতের উপরে কলম, এই উপরেটা হলো একটা প্রেপোজিশন। অর্থাৎ যখন কোনো শব্দের শুরুতে বসে একটা অবস্থান তৈরি করবে, পজিশন তৈরি করবে, সেটাকে আমরা বলছি প্রেপোজিশন কিংবা পূর্বের অবস্থান। বলছি প্রেপোজিশন হচ্ছে ইংরেজির অলংকার, এটা ইংরেজিটাকে সুন্দর করে তোলে। তোমরা অনেকেই জানো না যে প্রেপোজিশন কোনগুলো, এই জন্য সব প্রেপোজিশনগুলোর তালিকা দিয়ে আমি এখানে একটা প্রেপোজিশন ডিকশনারি দিয়েছি। এ দিয়ে যত প্রেপোজিশন আছে, অ্যাট, অ্যাবাউট, অ্যামং, বি দিয়ে বিটুইন, বিয়ন্ড, ডি দিয়ে ডেসপাইট, ডাউন, এফ দিয়ে ফর, ফরওয়ার্ড, আই দিয়ে ইন, ইনটু, উ দিয়ে অফ, অন, আউট, এস দিয়ে সিন্স, টি দিয়ে টুয়ার্ডস, ইউ দিয়ে আফ, অন, উইথিন। ওকে, লাইক, হোয়াট, ওয়াইল আর ইরেগুলার প্রেপোজিশন, কারণ এরা অনেক সময় ভার্ব কনজাংশন হিসেবেও ইউজ হয় বিদায় এরা হলো ইরেগুলার প্রেপোজিশন। প্রেপোজিশন 4 প্রকার, এগুলো আমাদের দরকার নেই। এবার আসো আমি তোমাদের প্রথমে রুলস পড়াবো, এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মনে রাখার টিপস, সব কিছুই এক ক্লাসে পাবা। আজকের ক্লাসের পর জীবনে তোমার থেকে আর প্রেপোজিশন বুঝতে হবে না, কোনো ক্লাস করতে হবে না। ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানের আগে ইন। আই লিভ অ্যাট পটিয়া ইন চট্টগ্রাম। ধরো চট্টগ্রামের তুলনায় পটিয়া ছোট, তাই ছোটটার আগে অ্যাট। পটিয়ার তুলনায় চট্টগ্রাম বড়, তাই চট্টগ্রামের আগে ইন। বাংলাদেশের তুলনায় চট্টগ্রাম ছোট, তাই অ্যাট। চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বড়, তাই ইন। যদি একটা থাকে তখন ইন দিয়ে যাবা। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন সাতখানিয়া, আই লিভ ইন আ ভিলেজ, এভাবে। যদি একের অধিক থাকে তাহলে প্রথমটা বড়টা ইন দিবা, বাকি সব অ্যাট দিবা। আই লিভ ইন বাংলাদেশ, অ্যাট চট্টগ্রাম, অ্যাট সাতখানিয়া, অ্যাট জনকল্যাণপাড়া, কেমন? পাশে বোঝালে বিসাইড। ইউ স্যাট বিসাইড মি, তুমি সেদিন আমার পাশে বসেছিলে। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে 10ম শ্রেণীর শিক্ষার্থী, এর বোঝালে অফ। হি ইজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লাভার্স, সে ইংলিশ লাভার্সের শিক্ষার্থী, তাহলে এর বোঝালে অফ। অ্যাজ অর্থ হলো হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী হিসেবে, অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে, অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসেবে। ফর অর্থ হলো জন্য, দিস ফ্লাওয়ার্স আর ফর ইউ, এই ফুলগুলো হলো তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি একেবারে সহজ কিছু এক্সাম্পলস দিয়েছি। কোথাও যাওয়া বোঝালে টু, আমি কলেজে যাচ্ছি, আই গো টু কলেজ, আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আই গো টু কলেজ, আই গো টু স্কুল, কেমন? আচ্ছা, তুমি কলেজে যাচ্ছ না, কলেজের দিকে যাচ্ছ, তখন কি হবে? তখন হবে যে টুয়ার্ডস। তখন কি হবে বলো তো? টুয়ার্ডস হবে, ঠিক আছে? আচ্ছা, তখন কি হবে? টুয়ার্ডস। ধরো আমি আজকে কলেজে যাচ্ছি না, আজকে তো কলেজ বন্ধ, কারোর সাথে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, আমি কলেজের দিকে যাচ্ছি, তাহলে দিকে বোঝালে তখন কিন্তু টুয়ার্ডস। সাথে বোঝালে উইথাউট, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ, আমি তোমার সাথে বাঁচতে চাই। ছাড়া বোঝালে উইথাউট, মাই এক্সিস্টেন্স ইজ নাথিং উইথআউট ইউ, তোমার এছাড়া আমি বাঁচতাম নয়, কেমন? মধ্যে অর্থ হচ্ছে উইথিন, কোনো সীমার মধ্যে, কোনো সময়ের মধ্যে। সে সামথিং উইথিন ইউর লিমিটেশন, তোমার সীমার মধ্যে কথা বলো, উইথিন। আই উইল রিচ উইথিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আই উইল কমপ্লিট মাই টাস্ক উইথিন 1 আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলবো। আফটার অর্থ পরে, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আফটার কমপ্লিটিং মাই টাস্ক, আমার কাজ শেষ করার পরে। আমি একেবারে বেসিক, অ্যাডভান্স ট্রিক্স
অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, এসএসসি এইচএসসির জন্য। আজকের এক ক্লাস দেখো, তোমরা যারা এসএসসি এইচএসসি অ্যাডমিশন চাকরি প্রার্থী সবাই আমার এই ক্লাসটা করার পর জীবনে তোমাদের প্রেপোজিশনে ঝামেলা হবে না। সাল ও মাসের আগে ইন, এই যে দেখো জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা মাসের নাম, মাসের আগে ইন বসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, মাসের আগে ইন বসবে। সালের আগেও ইন বসবে। এটাকে ব্রিটিশরা বলে যে টু ও 8, আমেরিকানে বলে যে 2008, কেমন? অথবা ধরো এখন 2026 সাল না, তাহলে একজনে বলে কি, ব্রিটিশে বলে কি 2026, আমেরিকানে বলে 2026, আমরা বলি যে 2026, এরকম বলি না? আচ্ছা, তাহলে তুমি 018 কি বলতে পারবা? 18, কেমন? আচ্ছা, তোমাকে বলছি মাস যে 12টা আছে এদের আগে ইন বসবে, সালের আগে ইন বসবে। কিন্তু এখানে জানুয়ারি মাসের নাম থাকার পরও অন হয়েছে কেন? তারিখ সহ থাকলে অন বসে। 20 জানুয়ারি, এখানে তারিখ সহ আছে। তাহলে নিয়মটা মনে রাখবা যে সাল ও মাসের আগে ইন, সাল ও মাসের আগে ইন, সাল ও মাসের আগে ইন, তারিখ ও বারের আগে অন। সবাই তুল গিয়ে হোম অন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে কি বসবে? অন বসবে। বারের আগে কি বসবে? অন বসবে। আচ্ছা, বিটুইন অত দুইয়ের মধ্যে, অ্যামাং মানে দুইয়ের অধিক, কোনো কিছু দুইজন কিংবা দুটির মধ্যে বুঝিয়েছে তাহলে হবে বিটুইন। কোনো কিছু দুইজনের অধিক বুঝিয়েছে, 3 জন হোক, 3000 জন হোক, তাহলে হবে অ্যামাং। ধরো ডিভাইড দ্য ম্যাঙ্গো, সাইদ অ্যান্ড তাসপ্রিয়া, এরা 2 জন মেয়ে, 2 জনের জন্য বিটুইন। কিন্তু যখন ঈশান, শান্ত, সানজিদ 2 জনের অধিক হয়ে গিয়েছে, 3 জন হয়ে গিয়েছে, 300 জন হয়ে গিয়েছে, তখন হবে অ্যামাং। তাহলে 2-এর মধ্যে বিটুইন, 2-এর অধিক অ্যামাং, 2-এর মধ্যে বিটুইন, 2-এর অধিক অ্যামাং। কোথাও যানবাহন দ্বারা ভ্রমণ বোঝাতে বাই বসে। আম গোয়িং টু কক্সবাজার বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই শিপ, বাই সিএনজি, বাই ট্যাক্সি, কেমন? যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে কি বোঝালে? যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে। যদি পায়ে হেঁটে যায় তখন হবে যে অন ফুট, পায়ে হেঁটে গেলে অন ফুট। যদি পায়ে জুতা না থাকে তাহলে হবে অন বিয়ার ফুট। তাহলে পায়ে হেঁটে গেলে অন ফুট, পায়ে হেঁটে গেলে কিন্তু জুতো থাকবে না, তখন হবে যে ইন বিয়ার ফুট। তখন কি হবে? ইন বিয়ার ফুট। কি বলছে বলো? পায়ে হেঁটে গেলে অন ফুট, কিন্তু তখন পায়ে জুতো থাকবে। কিন্তু কেউ যখন পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু তার পায়ে জুতো থাকছে না, তখন হবে ইন বিয়ার ফুট। তোমরা এসএসসিতে থাকতে বা এখন যারা এসএসসিতে আছো, 21শে ফেব্রুয়ারি নামে একটা পেসেজ আছে, সেখানে দেখবা যে সকালবেলা আমরা খালি পায়ে শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে যাই, সেখানে লিখে দেখবা যে ইন বিয়ার ফুট, কারণ পায়ে জুতা নাই যে, কেমন? তাহলে পায়ে হেঁটে গেলে অন ফুট, পায়ে জুতা না থাকলে ইন বিয়ার ফুট। সাইকেলও করে গেলে অন সাইকেল, পায়ে হেঁটে গেলে অন ফুট, ঘোড়ায় করে গেলে অন হর্স ব্যাক। কেন? পায়ে হেঁটে যাও, সাইকেলে করে যাও, ঘোড়ার পিঠে যাও, তিনোটার কাজ হলো পায়ের কাজ, সে কারণে অন দিবা। কি দিবা? অন দিবা। কি দিবা বলো তো? অন দিবা। আচ্ছা, এটা তো যানবাহন দ্বারা তুমি ভ্রমণ বোঝালে। কি বোঝালে? যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে, তখন কি হবে? যে এই জিনিসটা হবে। আচ্ছা, যদি যানবাহন দ্বারা তুমি যানবাহনের মধ্যে আছো, তখন কি হবে? তখন কি হবে বলো? তখন মজাটা হইল, যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় তাদের আগে বসে অন, যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় না তাদের মধ্যে বোঝাতে ইন। ধরো তুমি শিপের মধ্যে আসো, ট্রেনের মধ্যে আসো, প্লেনের মধ্যে আসো, বাসের মধ্যে আসো, তাইলে হবে অন। তুমি কার, ট্যাক্সি, হেলিকপ্টার, সিএনজি এদের মধ্যে আছে, তাহলে ইন, কারণ এগুলোর সাথে হাঁটাহাঁটি করা যায় না, এগুলো ছোট। কিন্তু এগুলোর মধ্যে হাঁটাহাঁটি করা যায়, এগুলো বড়, কেমন? তাহলে ওটা হইলো যানবাহন দ্বারা ভ্রমণ, আর এটা হচ্ছে তুমি ওখানে যানবাহনের মধ্যে আছো বোঝাতে। এবার আসো সিন্স এবং ফর। দেখো, সিন্স হলো স্পেসিফিক টাইম, ফর হলো সেই সময়ের সমষ্টি। সিন্স হলো স্পেসিফিক টাইম, ফর হলো সেই সময়ের সমষ্টি। সিন্স হলো স্পেসিফিক টাইম, ফর হলো সেই সময়ের সমষ্টি।
আমি চট্টগ্রামে থাকতেছি 2005 সাল থেকে, নির্দিষ্ট সালটা বলে দিয়েছি 2005। 2005 সাল থেকে এই পর্যন্ত 20 বছর হয়েছে, তাহলে সময়ের সমষ্টি বুঝাইছে এখানে ফর। এই জন্য অনেক কোম্পানির গায়ে লিখে দেখবে তোমরা, বড় বড় কোম্পানি সিন্স ওদের কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা লিখে দেয় যে, বুঝতে পেরেছ? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ এসএসসি এইচএসসি অ্যাডমিশন জব সবার জন্য। রোগে মরলে ডাই অফ, দুর্ঘটনায় মরলে ডাই বাই, দেশের জন্য ডাই ফর, কে বেশি কে মরলে ডাই ফ্রম। কেউ যদি শান্তিতে ঘুমে যুদ্ধে মারা যায় তাহলে হলো ডাইন। ধরো কেউ রোগে হয়ে মারা গেছে, ক্যান্সার বিভিন্ন রোগে হয়ে মারা গেছে, তাইলে হবে ডাই অফ। কেউ যখন দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিষ খাইছে, ফাঁসি খাইছে, চেকা খাইছে, কারেন্টে ধরছে, গাড়ি মাইরে দিছে, তাহলে হবে ডাই বাই। দেশের জন্য মারা গেলে হবে যে ডাই ফর, দেশের জন্য মারা গেলে ডাই ফর, দেশের জন্য মারা গেলে ডাই ফর। কেউ যখন বেশি কে মারা যাবে, কেউ যখন কম কে হাঙ্গার কিংবা কুদায় মারা যাবে, তখনও হবে যে ডাই ফ্রম। কে বেশি খাইছে, পেটে কুলায় নেয়, ফুটে মরিয়া গেছে, তাহলে হবে ওভার ইটিং থাকবে অথবা হাঙ্গার থাকবে, তখন হবে যে ডাই ফ্রম। কিন্তু যখন দেখবে যে পাশে পিস পিস লেখা আছে, স্লিপ লেখা আছে, ওয়ার্ড লেখা আছে, তাহলে হবে যে ডাই ইন। তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের সক্রেটিসের একটা বোর্ড প্রশ্ন আছে, খুব সম্ভবত যশোর বোর্ড 19 সালে। সেখানে একেবারে দেখবা যে নাম্বারে সক্রেটিস বলতেছে, আই হিয়ার দ্যাট এ ম্যান শুড ডাই ইন পিস। আমি শুনেছি একজন মানুষের তো শান্তিতে মরে যাওয়া উচিত। তবে এটা এসএসসিতে বেশি আসে আর কি, এই প্রথম চারটা, আর পুরোটাই হচ্ছে এসএসসির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো, আমি তো তোমাদের বলছি আজকে রোলস, ট্রিক্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারপর হচ্ছে এক্সেপশনাল ভার্সিটি অ্যাডমিশন, সব কিছু আজকে এক ক্লাসে খেল খতম করে দিব। কেউ যখন সামনাসামনি কথা বলে তখন বলি আমরা টক টু, কেউ যখন মোবাইলে কথা বলে তখন বলি আমরা টক উইথ অথবা টক ওভার। ধরো কারো নিজে নিজে বিয়ে করে ফেলছে, এটা এসএসসির বোর্ড প্রশ্ন আসে, এসএসসিতেও আসে। সৈয়দ শামসুল হক নাকি কোন একজন ব্যক্তি এ নিজে নিজে বিয়ে করলে ম্যারিড টু। কেউ যদি বিয়ে দিয়ে দেয় ম্যারিড অফ। তোমাদের এইচএসসির একটা বোর্ড প্রশ্ন আছে না, শিল্পীকে ম্যারিড অফ দিয়ে দিছে, 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে, সেখানে ম্যারিড অফ লেখা ছিল। ম্যারিড টু মানে নিজে নিজে, ধরো তোমার থেকে কারবার লাগছে, এর বিয়ে করে ফেলছে, এটা হলো ম্যারিড টু। ফ্যামিলি তোমার জোর করে বিয়ে দিছে, এটা হলো ম্যারিড অফ। কলম দ্বারা লিখলে উইথ প্যান, কালি দ্বারা লিখলে ইন ইঙ্ক। বলেছিলাম জুতো পায়ে হাঁটলে অন ফুট, কালি পায়ে হাঁটলে ইন বিয়ার ফুট। তুমি চেয়ারে বসে আছো, সেই চেয়ারে যদি হাত থাকে, হাত রাখার জায়গা রাখছো একেবারে রাজার মতো, তাইলে হইলো ইন চেয়ার, হাত ছাড়া হইলে অন চেয়ার। কেউ যদি তোমার নগদ টাকা দেয়, ইন ক্যাশ, চেক দিয়ে দিলে বাই চেক। নগদ দিলে ইন চেক, ইন ক্যাশ, চেক দিয়ে দিলে বাই চেক। ওকে, আচ্ছা, তোমাদেরকে এবার গল্প শোনায়, একটা প্রেমের গল্প শোনাই। কিসের গল্প? প্রেমের গল্প। কিসের? প্রেমের গল্প। ধরো রাখিব নামের এক ছেলে কলেজে অ্যাডমিট হয়েছে, তার এক মেয়েকে পছন্দ হয়েছে, মেয়েটাকে মূলত তার ইন্টেন্ট মনে লেগেছে। সে গিয়ে মেয়েটাকে প্রেমের অফার করবে এমন একটা প্ল্যান সাজিয়েছে। প্ল্যান মানে হলো সেই মেয়েটার সামনে যাবে, প্ল্যান মানে অর্থ হলো মিন, সে মেয়েটার সামনে অ্যাপিয়ার হবে, সে মেয়েটার সামনে যাবে। আচ্ছা, মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে সে প্রস্তাব করবে, কিন্তু মেয়েটা সুন্দরী লুকসের মেয়ে ছিল বলে মেয়েটার অনেক ডিম্যান্ড ছিল। মেয়েটা হাউ ডিয়ার ইউ বললে মেয়েটা রাখিবকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু ছেলেটা হোপ আশা ছাড়েনি, ছেলেটা বারবার রিফিউজ হচ্ছে। এরপরে সে এক্সপেক্ট প্রত্যাশা হারায়নি, একিন লেগে আছে। একিন মানে লেগে থাকা, স্টিক মানে লেগে থাকা, অ্যাট মানে লেগে থাকা, অ্যাডহেয়ার মানে লেগে থাকা, ক্লিং মানে লেগে থাকা। একিন মেয়েটার পেছনে একিন লেগে আছে, সে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে লাগলো। মেয়েটার পেছনে আবারও স্টিক লেগে থাকতে লাগলো। এরপর একটা সময় গিয়ে মেয়েটার মন নরম হয়ে গেল। মেয়েটার মন নরম হয়ে মেয়েটা ছেলেটার বিয়ের প্রস্তাবে, প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিন্তু মেয়েটা বলছে যে না, আমি তো কোনো প্রেম চলবে না, প্রেম খেলা হবে না, আমি একেবারে আমি চাচ্ছি ম্যানেজ করতে, একেবারে বিয়ে করে ফেলতে। বিয়ে করে ফেললে আমাদের
লেখাপড়ায় সমস্যা হবে, তখন পরীক্ষায় প্রস্তুতি নিতে সমস্যা হবে, তখন পরীক্ষায় ফেল করব। এই কারণে তাহলে এবার আমাদেরকে স্কুল থেকে কলেজ থেকে কিছুদিন ছুটি নিতে হবে। তখন 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 ছেলেটা মেয়েটাকে বললো যে, এনকারেজ করলো যে তুমি প্রেটেন্ড বান করো তুমি যে অসুস্থ, এটা বলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিবা। ছুটি না নিলে আমি আমার নেতা বন্ধুকে দিয়ে স্যারকে থ্রেট দিব, এরপরও আই নিড ইউ বেবি, তোমাকে আমার যেভাবে হয়ে লাগবে। এই যে এতগুলো কথা গল্প বলেছি, এই সব প্রেপোজিশনের পর টু হয়, টু প্রেপোজিশন বেশি আসে, এজন্য এটা দিয়ে মনে রাখবা। এখানে অ্যাডমিট, প্রপোজ, অ্যাপিয়ার, চোজ, স্ট্রিক, তারপর হচ্ছে তোমার অ্যাগ্রি, ওয়ান্ট, ম্যানেজ, প্ল্যান, এক্সপেক্ট, ম্যারি, নিট, এ ধরনের বেশ কিছু প্রেপোজিশন আছে যেগুলো এসএসসি এসএসসিতে আসে। মনে রাখবো যে এখানে যত প্রেপোজিশন আসে এদের পরে প্রেপোজিশন টু হয়। কি হয়? টু হয়। এটা দিয়ে মনে রাখবা, এটা দিয়ে মনে রাখতে পারবা না? দেখো, এত সুন্দর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকলেই পড়তে ইচ্ছে করবে। এসএসসি তো এখানের বাইরে জীবনও আসবেও না, এইচএসসি অ্যাডমিশন চাকরি পরীক্ষায়ও এই শীটের বাইরে কিচ্ছু আসবে না। দেখো, তোমরা জানো যে অ্যাম্বিশাস অফ মানে আশাবাদী, কিন্তু আমি আশাবাদীর অনেকগুলো অর্থ দিয়েছি। তোমরা জানো শুধু অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা, আমি দিয়েছি অ্যালো ফ্রম, হিন্ডার ফ্রম, রিফ্রেন ফ্রম, রিস্ট্রেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, সিস ফ্রম, ডিসিস্ট ফ্রম, ফোবিয়ার ফ্রম, ডিভেয়ার ফ্রম, অনেকগুলা। আকাঙ্ক্ষা কতগুলো অর্থ দিয়েছি দেখো। লেগে থাকা, তোমরা জানো লেগে থাকা, যুক্ত থাকা, অ্যাড টু, আমি দিয়েছি লিঙ্ক টু, কানেক্ট টু, অ্যানেক্স টু, অ্যাটাচ টু, অ্যাফিক্স টু, কত মজা কইরা কতগুলো দিয়ে দিয়েছি। দেখছো, দেখেছো এতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। বাই রুট মানে মুখস্থ করা, নট লার্ন বাই হার্ট, গেট বাই হার্ট মানে মুখস্থ করা। কেমন? তোমরা জানো শুধু ডিপেন্ড অন মানে নির্ভর করা, কিন্তু কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন, রেকন অন, রেস্ট অন, হ্যাং অন, হিং অন, ডিপেন্ডেন্ট অন, সবগুলোর অর্থই হলো নির্ভর করা। কেমন? এটা পড়ার পরে তোমাদের জীবনে পড়তে হবে কিনা আমাকে বলো। তাইলে তোমরা যদি এই অসাধারণ শিটগুলা পেয়ে যেতে চাও, আমাদের একেবারে ফ্রিতে একটা এসএসসির ফ্রি একটা ইংলিশ কোর্স চলতেছে। মাত্র এক বেসে আমরা 500 জন করে নিতেছি, সবার জন্য ফ্রি, 500 জন সবার জন্য। তোমরা এখানে এখনও সুযোগ আছে, তোমরা সেখানে ভর্তি হয়ে যাও। ভর্তির ডিটেলস আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ঠিক আছে? এতগুলা প্রেপোজিশন পড়তেই ভালো লাগবে না? বলো তো, ভালো লাগবে না পড়তে? ইয়ার্ন ফর, তোমরা জানো যে ক্রেভিং ফর মানে ইচ্ছা, প্রবল ইচ্ছা, কিন্তু ইয়ার্ন ফর, লং ফর, ট্রাস্ট ফর, প্লান্ট, ফ্যান্ট ফর, ক্রেভ ফর, হ্যাঙ্গার ফর, সবগুলোর অর্থই কি? প্রবল ইচ্ছা। বুঝছো? আচ্ছা, আরও কত কি দিছি দেখছো, আরও কত কি দিয়েছি, সব কিছু। এবার আসো, এখন তো একটা দিয়ে অনেকগুলা। এবার অ্যাট নিয়ে যত প্রেপোজিশন আসছে, অ্যাট নাইট, অ্যাট ফার্স্ট, অ্যাট নোন, অ্যাট র্যান্ডম, অ্যাট প্রেজেন্ট, অ্যাট লাস্ট, অ্যাট লিস্ট, অ্যাট ওয়ান্স, অ্যাপিয়ার, অ্যাট অ্যারাইভ, অ্যাট ডালেট, অ্যাট নিয়ে যত এসএসসি এসএসসির প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট সব লিখে দিছি। অব নিয়ে যত আসছে, মোস্ট অফ, সাম অফ, কনভিন্স, সাম, কভেশস অফ, ডিপ্রাইভ অফ, ডিসপেয়ার অফ, সব লিখে দিছি। উইথ দিয়ে যত আসছে, কানেকশন, রিলেশন উইথ, ডিফারেন্ট ফ্রম দিয়ে যত আসছে, ডিফারেন্ট ফ্রম, সেপারেটেড ফ্রম, টু দিয়ে যত আসছে, অ্যাকর্ডিং টু, ডিউ টু, উইং টু, ডাউন দিয়ে যত আসছে, রাইট ডাউন, কাট ডাউন, সব কিছু সব কিছু। ইন দিয়ে যত আসছে, ইন হারি, ইন মেনি ওয়েস, ইন ভেরিয়াস ওয়ে, ইন ডিফারেন্ট ওয়েস। আবার মোর প্রেপোজিশনাল সেন্টেন্স মানে একটা শব্দে অনেকগুলো প্রেপোজিশন। ফর, ল্যাক অফ, ফরও প্রেপোজিশন, অফও প্রেপোজিশন, ইন অর্ডার টু, ইনও প্রেপোজিশন, টুও প্রেপোজিশন। মানে এত মজা করে দিছি দেখো, কত মজা। অনেকগুলো বই, অনেকগুলো শিট, অনেকগুলো নোটস, দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, সব কিছু মিললে জিল্লা এই একটা মজার জিনিস পাইছো। তাহলে এগুলো যেহেতু সব শিট করা আছে, আমি যদি এগুলো একটা একটা পড়াতে যাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তোমরা শিট নিয়ে বাসায় গিয়ে তোমরা নিজেরাই পড়ে ফেলবা, ঠিক আছে? আমাদের ফ্রি কোর্সগুলোতে তোমরা ভর্তি হও, এখানে একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ সব কিছু। ক্লাস, শিটস, এক্সাম, নোটস সব কিছু একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাহলে আজকের আমরা প্রেপোজিশন নিয়ে পোস্টমর্টেম করে দিয়েছি। এরপরে আমরা প্রেপোজিশন নিয়ে বোর্ড প্রশ্ন দিব। এসএসসিরগুলো আলাদা, এসএসসির আলাদা, এরপর অ্যাডমিশনের প্র্যাকটিস আলাদা, একসাথে দিব। কোন টপিক্সে তোমাদের ভালো লাগে সেটা আমাদেরকে জানাবা, কোন টপিক্সের উপর তোমাদের ক্লাস লাগবে সেটা আমাদেরকে জানিয়ে রাখবে, যেন আমরা সেভাবেই ক্লাস দিতে পারি। এত অসাধারণ ক্লাস, এত কষ্ট তোমাদের জন্য আমরা করতেছি। এর বিনিময়ে তোমরা তোমাদের
এই যে ভিডিওগুলো মানিক্স ইংলিশ লাভার্সের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা। আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।